পাকিস্তান থেকে একজন আবিদ ভাট বলে একজন ব্যক্তি আমাকে লাগাতার ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে ইন্টারন্যাশনাল কল করতো, আর অনেক আমাকে থ্রেট দিয়েছিল, আমাকে দিয়েছে, সিএমকে দিয়েছে লাগাতার। এই দেখুন, আমি আপনাকে দেখাই, এটা কি হোয়াটসঅ্যাপ চ্যাট? আবিদ জাট ওখান থেকে বলছে যে আমি অনেকগুলো ঘটনা করেছি, আমি একে মেরেছি, ওকে মেরেছি, সিএমকে মারবো, তারপরে আমাকে মারবে, এরকম করে এবার রেকি করতো। আমার অফিসের ভিডিও পাঠিয়েছে, আমার গাড়ির ভিডিও পাঠিয়েছে। তারপর পুলিশ এটাকে দেখেছে, আর দেখার পরে আমরা একটা ইন্টেল পেয়েছি যে পাকিস্তান থেকে কিছু লোককে পয়েন্ট করা হয়েছে এই কাজের জন্যে, সে আমার ছেলেকে কিডন্যাপ করবে, এরকম। যে একটা লোককে ধরেছে, সে আমার বাড়ির পাশে থাকে, পিলখানায় থাকতো, ওর ওখানে দোকান আছে, ওর একটা গঞ্জি ফ্যাক্টরি আছে, পরে ও বর্ধমানে ওর একটা ফ্ল্যাট আছে, ধরা পড়েছে। এক একটা করে পরত দর পরত মামলা খুলবে, এর সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই ধরা পড়বে। মুখ্যমন্ত্রী থেকে পুরো প্রতিমন্ত্রী জঙ্গিদের নিশানায়, আর হামিম মণ্ডল গ্রেপ্তার হতে কিন্তু সামনে আসছে হামিদ ট্র্যাপের প্রসঙ্গ। আর এই নিয়ে কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শোনাবো। এইটুকু বুঝতে পারছি, দেশের ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার। কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। আমাদের মতো একটা ফেডারেল স্ট্রাকচারে সেই জায়গায় এই বিষয়ে ক্রস বর্ডার টেররিজম, সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে, তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। কিভাবে নেটওয়ার্ক বিস্তার করত জঙ্গিরা? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে এই দেশে তরুণীদের সঙ্গে যোগাযোগ করা হতো। পরিচয়, বন্ধুত্বের পর কখনো টাকার টোপ, কখনো বা জেহাদির মানসিকতার জিগির তুলে চলত মগজ ধোলাই। আর এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো হতো। গত কয়েক বছর ধরে ভারতের সন্ত্রাস সৃষ্টি এবং নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানে আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহেই সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম, যে গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বছর 24-এর হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে এসটিএফ। কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্র আরও খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ এবং তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গের শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম। হামিম এবং অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। ব্যবহার করা হতো টেলিগ্রাম, এলিমেন্ট এক্সের মতো একাধিক এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপ। টেরার ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা সিপাস লেয়ার হিসেবে কাজ করা, প্রয়োজন মতো ভারতীয় তরুণ তরুণীদের দিয়ে কাজ করে নিত এই ভাট্টি গ্রুপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।